أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله يوما أو كما قال النبي عليه الصلاة والسلام. এসো বিশ্ব শান্তি করি কামনা, এসো বিশ্ব শান্তি করি কামনা, নিয়ে ইমানি চেতনা এলো মাহে মুহররম, এলো মাহে মুহররম, জানাই তারে স্বাগতম। আলহামদুলিল্লাহ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যে মহান রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে খাড়া করে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে ধন্য হওয়ার লক্ষ্যে জবান দিয়ে মসজিদে আসা বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে আওয়াজে উঁচু কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য, মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আফজলুন নবিয়্যিন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিঈন, কোরআন কারীমের আয়াতের মধ্য থেকে সূরাত তাওবা থেকে ৩৬ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মেহমানি হাদিসের ভান্ডারের মধ্যে দুটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের মধ্যে আলোচনার বিষয়বস্তু হলো আসলে তাৎপর্য ও গুরুত্ব। আল্লাহ তাআলা সামিনে হাল হলে সবাই সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আরবি 12 মাসের মধ্যে অন্যতম মাস মুহররম মাস। এর আগে আমরা জিলহজ মাস আমাদের মাঝখান থেকে গত হয়ে গিয়েছে, বাকি এখন আমরা মুহররম মাসে উপনীত হয়েছি, যে মাসটাকে আরবি 12 মাসের মধ্যে প্রথম মাস বলে আখ্যায়িত করা হয়েছে। যেরকম ইংরেজিতে 12টি মাস আছে, বাংলাতে 12টি মাস আছে। ইংরেজির প্রথম মাসের নাম বলা হয়েছিল জানুয়ারি, আর বাংলার প্রথম মাসের নাম বলা হয়েছিল বৈশাখ, আর আরবির প্রথম মাসের নাম হলো মাহে মুহররম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় গণনা হিসাবে মাস সমূহ ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকট, 12 মানে 12 মাস,
গণনা হিসাবে মাস কতটা? জোরে বলেন কতটা? আরবিতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। ইসনা আশারা গণনা হিসাবে মাস সমূহ আল্লাহ পাকের কাছে 12টি। এই 12 মাস থেকেই ইংরেজি 12 মাস, এই 12 মাস থেকেই বাংলা 12 মাস। তাছাড়া ইংরেজি প্রণেতার বাপের ক্ষমতা আছে যে 12টি মাস বানায়, বাংলা প্রণেতার বাবার ক্ষমতা আছে যে 12টি মাস বানায়। বাকি কোরআনুল কারীম রিসার্চ করে ইসলাম আশারা গণনা হিসাবে মাস 12টি ইনদাল্লাহ আল্লাহ পাকের নিকটে। আল্লাহ তাআলা গণনা হিসাবে মাস 12টি রেখেছেন কোন দিন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান আর জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ পাকের কাছে গণনা হিসাবে মাস হলো 12টি। আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে হুরমতের মাস হলো 4টি। কয়টি? জোরে বলেন কয়টি? হুরমতের মাস অতি সম্মানিত মাস হলো আল্লাহ পাকের কাছে 4টি। এই 4টি মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক, আর একটি মাস হলো ভিন্ন মাস। সেই একটি মাসের নাম হলো রজব মাস, আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি একটি মাস। আর 3টি মাস হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, এরপরে কথা বলে না, এরপরে মাহে মুহররম। তাহলে জিলকদ, জিলহজ, এরপরে মাহে মুহররম, 3টি মাস হলো ধারাবাহিক সম্মানিত। 4টি মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিক, আর একটি মাস হলো রমাদানুল কারীমের পূর্বে, তার পূর্বের মাস রজব মাস। রজব, শাবান, এরপরে হলো রমাদান। তাহলে গণনা হিসাবে মাস হলো 12টি। আর এই 12 মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ, সম্মানিত মাস হলো 4টি। যেই 4 মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরেও, হিজরতের আগেও যে 4টি মাসে কেতাল করা, যুদ্ধ, জিহাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি সব করা নিষিদ্ধ ছিল। বাকি মুহররম, আই মুআজ্জম, মুহররম অতি সম্মানিত একটি মাস। এই মাসকে আমাদেরকে সম্মান করতে হবে, কারণ আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। তো এই আশুরা মুহররম মাসের 10 তারিখে, কয় তারিখে? আবার যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিনও মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করলেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করলেন। আবার কিয়ামত যেদিন হবে ওই দিনটাও এই মুহররম মাসের 10 তারিখ জুমার দিন শুক্রবার হবে। আশুরার দিনকে আশুরা কেন বলা হয়? বলে এই দিন 10টা বড় বড় ঘটনা সংঘটিত হয়ে গিয়েছে। এদিন আল্লাহ তাআলা আমাদের আদি পিতা সর্বপ্রথম মহামানব নবী আদমকে আল্লাহ তাআলা 4টি বস্তু দ্বারা সৃষ্টি করেছেন। 1 নম্বরে আগুন, পানি, বাতাস, মাটি। এই 4টি বস্তু আল্লাহ তাআলা যেদিন একত্রিত করেন সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আবার আল্লাহ তাআলা সব কিছু গঠন প্রণালী, মানুষের আকৃতি রূপ ধারণ করানোর পরে, বাবা আদমকে সৃষ্টি করার পরে যেদিন বাবা আদমের শরীর মোবারকের মধ্যে রূহ ফুঁকায় দিলেন, অর্থাৎ রূহ দিলেন, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। তাহলে আমরা মানব, আমাদের সর্বপ্রথম দুনিয়াতে আসার দিনটা হলো মুহররম মাসের, কথা হয় না, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আবার পয়গম্বর আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে দাখিল করাইছিলেন, আর বলেছিলেন লা তাকরাব হাদিহিস শাজারা, খবরদার জান্নাতের মধ্যে থাকবে তো থাকবে, কিন্তু লা তাকরাব হাদিহিস শাজারা, নিষিদ্ধ একটি গাছ আছে, গাছের নিকটেও যাবে না,
গাছের ফল ভক্ষণ করবে না। যাবে তো ফল ভক্ষণ করবে, তো জাহান্নাম থেকে জান্নাত থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খারিজ করে দেব। মিস্টার ইবলিস এবার পয়গম্বর আদমকে ধোঁকা দেওয়া তো এত সহজ নয়, কারণ জনসাধারণের চাইতে একজন আলেমকে ধোঁকা দেওয়া ফাকিহুল ওয়াহিদ আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আলিম। 1000 জনসাধারণ, 1000 সাধারণ মানুষকে পথভ্রষ্ট করতে শয়তানের যতটুকু না মেহনত করতে হয়, একজন আলেমকে পথভ্রষ্ট করতে তার চাইতেও অধিক মেহনত করতে হয়। 1000 জন জনসাধারণ মানুষকে ধোঁকা দিতে শয়তানের খুব সহজ কোনো ব্যাপারই না, কিন্তু একজন আলেমকে ধোঁকা দেওয়া এর চাইতে বড় কঠিন। কিন্তু পয়গম্বর আদম আলাইহিস সালাম কি আলেমের চাইতে বড় নন নাকি? আলেমের চাইতে বড় কি না? জনসাধারণের চাইতে আলেম যেরকম বড়, ঠিক তেমনিভাবে সমস্ত মানুষের মধ্যে, সমস্ত আলেমদের মধ্যে, সমস্ত জাননেওয়ালাদের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম বড়। আর সমস্ত পয়গম্বরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। তো শয়তান তো সেখানে ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু একজন জনসাধারণ আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে শয়তান এবার ধোঁকা দেওয়া শুরু করলো। ওই জান্নাতের বাহির থেকে যে হাওয়া এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বাড়ির গেট থেকে ফকির এসে অনেক সময় বাড়ির গার্জিয়ানদেরকে ডাকে, বাড়ির মানুষদেরকে ডাকে, ছোট ছোট সন্তানদেরকে পেলে বলে বাবা এদিকে এসো, এদিকে এসো। হাওয়া আলাইহিস সালাম এবার শয়তানকে তো চিনতে পারে নাই, কারণ উনি তো নবী নন। নবী হলে সে শয়তানকে চিনতে পারতো দেখার সঙ্গে সঙ্গে, আর ধোঁকা দেওয়া অত সহজ নয়। এবার শয়তান হাওয়া আলাইহিস সালামকে ফুসলায়া ফাসলায়া ওই রকম জাক্কুম ফল খাওয়াইছে, আর বলছে যে তোমার স্বামী আদমকেও এই জাক্কুম ফলটা খাওয়াই না। পয়গম্বর আদম তো জনসাধারণের মতো, মানে দিন একেবারে নরম। ঠিক তেমনিভাবে হাওয়া আলাইহিস সালামকে শয়তান ভালো মতো ওয়াজ করে দিছে যে তুমি তো খাবে খাবে, তোমার স্বামীকেও খাওয়াবে। এবার হাওয়া আলাইহিস সালামের কথা শুনে পয়গম্বর আদম আলাইহিস সালাম যখনই জাক্কুম ফল খাইছে, খাওয়ার পরে আস্তে আস্তে দেখে শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে যায়। হাওয়া ব্যাপার কি এমন খাওয়াইলা যার কারণে শরীর থেকে জান্নাতি পোশাক খুলে খুলে পড়ে যায়? বলে কে যেন আসছিল, আসার পরে এই ফলটা আমাকে দিল। পয়গম্বর আদমের আর জানার বাকি রইল না যে এটাই সেই নিষিদ্ধ ফল। শয়তান তার সুরাত ধরে আকৃতি নিয়ে তোমাকে খাওয়াইছে তো খাওয়াইছে, আমাকেও খাওয়াইছে। জান্নাত থেকে বাহির হইলাম আমরা, আমাদের বাবা আদম বাহির হইল মানেই তো আমরা বাহির হলাম, তাই কি না? তাছাড়া আমরা জান্নাতের মধ্যেই থাকতাম, দুনিয়া তার আশা লাগতো না। পয়গম্বর আদম যদি ওই জাক্কুম ফল না খাইতো, তাহলে পয়গম্বর আদম সহ, বাবা আদম সহ সমস্ত নবী, সমস্ত আম্বিয়া, সমস্ত নবীর উম্মত সবাই জান্নাতের মধ্যেই থাকতাম। বাকি ভুল কয়টা? কথা বলেন, বাকি ভুল কয়টা? একটা ভুল। ভুলটা করাইল কে? পয়গম্বর আদম আলাইহিস সালাম যখনই মহিলার খপ্পরে পড়েছে, জিন্দেগিটা বরবাদ হয়ে গিয়েছে। এজন্য মহিলাদের কথা শোনা যাবে? কথা বলেন, কথা শোনা যাবে? মহিলাদের কথা শোনা যাবে না, যেখানে সেখানে যাওয়া যাবে না। একেবারেই শরীর থেকে কিন্তু পাঞ্জাবি টুপি সব খুলে যাবে, সব খুলে যাবে। মাস্তানি, তাকাব্বুরি, অহংকারী সব মাটির সঙ্গে মিশিয়ে যাবে। এজন্য যেখানে সেখানে নারীদের ফাঁদে পাও দেওয়া যাবে? কথা বলেন, যাবে? জোরে বলেন না, যাবে নাকি? আরো জোরে যাবে? যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সমঝ দান করুন, সকলে বলি আমিন। এবার পয়গম্বর আদমকে শরীর থেকে সব খসে পড়ছে, আল্লাহ তাআলা ধরে জান্নাত থেকে দুনিয়াতে ভিক্ষা করছে, যাও আমি রবের হুকুম অমান্য করেছো, আমি রব বলেছিলাম যে জাক্কুম ফল খাবে না।
একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা যদি স্বয়ং প্রথম মানব স্বয়ং নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খারিজ করে বাহিরে দিতে পারে, তাহলে আমরা তো জনসাধারণ একজন উম্মত, আল্লাহ পাক চাইলে আমাদেরকেও জান্নাত থেকে জাহান্নামে নিক্ষিপ্ত করতে পারেন কিনা বলেন? পারে। এজন্য সেদিন আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছে একটি ভুলের কারণে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 500 বছর কান্না করছে, চোখের পানি সব পুড়ে শেষ, চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। পয়গম্বর আদম এবার শেষ চিন্তা চেতনা, আল্লাহ কি করব? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জেহেনের মধ্যে দিয়ে দিয়েছে যে জান্নাতের মধ্যে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা একটি নাম লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো বাবার প্রেমে, হ্যাঁ গত বছর দেখেছি আমরা, পরে এই সময় বাবার প্রেমে, বাবার ভালোবাসায়, জাতির জনকের ভালোবাসায় একেবারেই প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেকটা অফিস আদালতের সামনে সামনে মূর্তি আর প্রস্তর ফলক দিয়ে ভরিয়ে রেখেছিল। কি জন্য? বাবার প্রেম, বাবার প্রতি ভালোবাসা। সে নাকি জাতির জনক ছিল, অথচ জানাজার নামাজের একটা দৃশ্য পর্যন্ত গত 16 বছর তারা দেখাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এত বড় নেতা ছিল, তার জানাজার নামাজের দৃশ্য নাই। এত বড় নেতা ছিল, প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রস্তর ফলক, মূর্তি। এই 24-এ এসে বাংলার সোনার ছেলেরা প্রত্যেকটা মূর্তি ভেঙ্গে ভেঙ্গে এদেশটাকে মূর্তি মুক্ত বাংলাদেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীতেও মূর্তি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমরা আগামীতেও সংসদের দরজার সামনে বিসমিল্লাহ দেখতে চাই। আমরা আগামীতেও এদেশের প্রত্যেকটা গ্রামের গঞ্জে প্রত্যেকটা স্থানে ইসলামী হুকুমত দেখতে চাই কিনা বলেন? দেখতে চাইলে শুধু মসজিদে জি হ্যাঁ ঠিক আসি হ্যাঁ অমুক তমুক এগুলো করতে হবে না, ইসলামের পক্ষে সিল মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি না মারতে পারি তাহলে এদের চাইতেও, এই সময়ের চাইতেও, এতদিন আমাদের মাথায় টুপি ছিল, আমাদের পোশাকে জুব্বা ছিল, এরপরে পাঞ্জাবি ছিল, এরপরে পায়জামা ছিল, খুব ভালো মতো নামাজ কালাম পড়াই আছি। আগামীতে যদি আমরা সৎকার না হই, আগামীতে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে সিল না মারতে পারি, তাহলে খোদার কসম করে বলছি আপনাদের পরিহিত, আপনাদের পরনে তো জুব্বা পাঞ্জাবি থাকবেই না, মোল্লাদের পরনেও জুব্বা পাঞ্জাবি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবাই একটু সচেতন হওয়া দরকার। ইসলামের পক্ষে সিল মারতে পারবো তো আমরা ইনশাআল্লাহ। সময় মতো খুব ভালো ভালো ওয়াজ হবে, বাকি এখন শুধু একটু অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে। তো যাই হোক, আল্লাহ তাআলা পয়গম্বর আদম ওই সময় দেখলেন যে জান্নাতের মোড়ে মোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেমনি আল্লাহ তাআলার কাছে বলছে যে আল্লাহ জান্নাতের মধ্যে আপনার নামের সাথে একটা নাম দেখেছি, যেই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে আমি জানি না, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের ওসিলা করিয়া আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বাবা আদমকে ক্ষমার ঘোষণা করে দিলেন। আর আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি ক্ষমা করে দিলেন। যেদিন পয়গম্বর আদমকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আমরা তো মানব, আমাদের জিন্দেগিতে গুনাহের কোনো হিসাব আছে? কথা বলেন, গুনাহের হিসাব আছে? প্রত্যেকটা পদক্ষেপেই তো গুনাহ হয়। মসজিদ থেকে বের হবেন, বাহিরে যাবেন, দেখবেন যে মাথায় নাই কাপড়, মুখে নাই। আগের যুগে মানুষ হুজুরদেরকে দেখলে একটু ঝমটা ঝমটা দিত, আর এখনকার মেয়ে সকল বাবা হুজুরদের দেখে হুজুর এসেছে রে, হুজুর এসেছে রে। একজন তো দেখে দেখে আর একজন আসে, ওই দেখে হুজুর এসেছে। কথা বল ঠিক কিনা? আর আগের মা বোনগুলো একটু নিজেদেরকে গোটায় নিত। এরকম অবস্থা, গুনাহে জর্জরিত আমাদের জীবন। আমরাও 10ই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, কালকের পরের দিন রবিবারের দিন, আমরা অবশ্যই আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার চেষ্টা করব। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি রোজা হলো এই মুহররমের রোজা। মুহররমের মূল রোজা হলো রবিবারের দিন। সিয়ামু ইয়াউমি আশুরা আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান।
হ্যাঁ, আগের দিন একটা রাখতে হবে, না হয় পরের দিন একটা রাখতে হবে। বাকি আজকে রাতের সাহারি খেয়ে আগামীকাল শনিবার এবং পরের দিন রবিবার দুইটি রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ইয়াওমান। মানে অতীতে যত গুনাহ হয়ে গিয়েছে এক বছরে, সব গুনাহকে আল্লাহ তাআলা এই রোজা রাখার দ্বারা আল্লাহ পাক মাফ করে দিবেন। এজন্য অবশ্যই আগামীকাল শনিবার এবং রবিবারের দিন রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি কেউ আগামীকাল না রাখতে পারি, তাহলে রবিবার অথবা সোমবারের দিন রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।